গুনাহ আর গুনাহ, যত অন্যায়, যত নাফরমানি, যত স্বৈরাচারী সব কিছু যেই লোকে করছে, এই লোককে যদি জিজ্ঞাসা করেন ভাই বলেন তো দেখি পরকাল হওয়া দরকার আছে না নাই, উনি বলবে যে পরকাল না হইলেই বালা। কেন বলবে? কারণ ওনার জিন্দেগি ভর শুধু অন্যায় করেছে। ওনার চিন্তা হলো যদি মারা যায়, মারা যাওয়ার পর থেকে কবর থেকে আমার জন্য শাস্তি কি হবে, শুরু হয়ে যাবে। এজন্য মরতে চাই না তারাই যারা দুনিয়ার জীবনে অন্যায়, অনাচার, দুরাচার, স্বৈরাচারী করে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব লক্ষ্য করে শুনুন, এই দুনিয়ার জিন্দেগি ছাড়তে চাই না ওই মানুষগুলোই যারা দুনিয়ার জীবনে অন্যায় করেছে, নাফরমানি করেছে। যেই মানুষটা ভাইয়ের হক নষ্ট করেছে, নেতা হওয়ার পরে জনগণের হক নষ্ট করেছে, এই মানুষগুলো বলে পরকাল না হইলেই ভালা। কারণ পরকাল যদি হয় তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। এই মানুষগুলো পরকালের শাস্তির ভয় করে পরকাল হওয়াটা অস্বীকার করে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার মির্জাপুরবাসী ভাইরা, আপনাদেরকে আমি করজোরে অনুরোধ করে বলতেছি, আপনি নিজেকে সৎ হিসেবে তৈরি করেন, ভালো মানুষ হিসেবে তৈরি হন। যদি আপনি ভালো মানুষ হিসেবে তৈরি হতে পারেন তাহলে আপনার জন্য মৃত্যুটা কষ্টদায়ক হবে না, বরং মৃত্যুটা আপনার জন্য আল্লাহর সাথে যোগাযোগ, আল্লাহর সাথে দর্শনের একটা মাধ্যম হয়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অং সাং সূচিকেও মরতে হবে, নরেন্দ্র মোদীকেও মরতে হবে। এই পৃথিবীর জমিনে যাদের জীবন আছে, সে আস্তিক হলেও মরতে হবে, নাস্তিক হলেও মরতে হবে। এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না। এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে। আল্লাহ বলেন সবল নফসকে, যার জীবন আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে, কোথায় মারা যাব, কোথায় মারা যাব? আল্লাহকে আমরা প্রশ্ন করলাম। আল্লাহ জানায়া দিলেন সূরা লুকমানের শেষের আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম দিয়ে আল্লাহর সাথে কথা বলাবো, কারণ কোরআনের চাইতে দামি কথা পৃথিবীতে একটাও নাই, ঠিক না? এই পৃথিবীর মধ্যে যত তন্ত্র বলেন, যত মন্ত্র বলেন, যত মানব রচিত চিন্তা চেতনা জাগ্রত তৈরি করেন, কোন চিন্তা দিয়ে সমাজের মানুষের ভাগ্য পরিবর্তন হবে না, চরিত্র পরিবর্তন হবে না, যেই পর্যন্ত মহাগ্রন্থ আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালিত না হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের শেষের আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। এক নাম্বার হলো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র কে? বলেন তো দেখি কে জানে? ও আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামত
কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু কিয়ামত কখনো হবে, কিয়ামত সংগঠিত হওয়ার সময়ের ব্যাপারে আমার রাসূল বলে গিয়েছেন, কিয়ামতের যেই নিদর্শনগুলো দিয়েছেন কিয়ামতের আগ মুহূর্তে হবে, এই নিদর্শনগুলো চালু হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, যখন দেখবা মসজিদগুলো নিয়া এক মসজিদ বানানোওয়ালা আরেক মসজিদের কাছে গিয়া বলবে, এই মসজিদের চাইতে আমাদের মসজিদটা অনেক সুন্দর, আমাদের মসজিদটা করতে গিয়ে অনেক টাকা খরচ হয়েছে, আমাদের মসজিদে টাইলস আছে, অমুক আছে, তুমুক আছে, তোমাদের মসজিদে কি আছে? এই কথাটা যখন বলা শুরু করবে, আমার নবী বলেছেন এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহর নবী আরেক জায়গায় বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। কিয়ামতের কঠিন মুহূর্তের সময়ের আগ মুহূর্তে এমন একটা সময় আসবে যেই সময়ে ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে কর্মে থাকবে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো দেখি, আজ আমাদের সমাজের ভিতরে তথা বাংলাদেশের ভিতরে কি ইসলাম প্রতিষ্ঠিত আছে নাকি নাই? ইসলাম আছে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইসলাম কোথাও নাই। ইসলাম এই পৃথিবীর জমিনে বাংলাদেশের ভিতরে আপনার পরিবার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ইসলাম নাই, যার কারণে ইসলাম না থাকার কারণে সমাজে শান্তিও। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শান্তি কেমনে আসবে? যেই সমাজের ভিতরে অন্যায়কারীরা অন্যায় করার পরে তাদের সঠিক বিচার হয় না, যেই সমাজের ভিতরে উল্টাপাল্টা কথা বলে এই সমাজের ভিতরে শান্তি আসতে পারে না। আপনার ঘরে ইসলাম নাই, আপনার সমাজে ইসলাম নাই, আপনার এলাকায় ইসলাম নাই, আপনার ইউনিয়ন পরিষদে ইসলাম নাই, আপনার থানায় ইসলাম নাই, সমাজের ভিতরে যেই হামলা মামলাগুলো হয় কেস মামলার ভিতরে ইসলাম কথা বলে না কেন? আছে, ইসলাম আছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যদি ইসলাম থাকতো তাহলে আপনাদের টাঙ্গাইলের ভিতরে এই যে লতিফ সিদ্দিকের মতো ব্যক্তি এই কথা বলার সাহস পাইতো না। উনি নাকি বলে যে মানুষে হুজুরেরা যখন দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি ক্ষমা চাইতে লজ্জা পাই, কারণ আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই। জোরা বলেন নাউজুবিল্লাহ। দেখছেন বাটপারি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই সমাজে আজ আমরা যে যেখানেই আসি না কেন কেউ কিন্তু বলতে পারবো না আমার কোনো গুনাহ নাই। আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়ার জীবনে তার জীবনে আগে পরে কোনো গুনাহ নাই, তারপরেও তিনি দৈনিক 70 থেকে 100 বার ইস্তিগফার পাঠ করেছে। আর এই জাহেল, এই মূর্খ, এই বেয়াদব বলেছে তার নাকি জীবনে কোনো গুনাহ নাই। আসলে গুনাহ কাকে বলে এটাই সে জানে না। বলেন ঠিক কি না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এমন নেতা আজ সমাজের ভিতর তৈরি হয়ে গেছে যেই কারণে আমাদের সমাজগুলোতে শান্তি নাই। বলেন তো দেখি, বিবাহ শাদীর ভিতরে যে বক্স সেট বাজে এটা কি আপনাদের দিকে বাজে? বিবাহের আগের দিন বা পরের দিন এমন ভাবে বক্স সেট বাজায়, ও আমার ভাইয়ারা, ও আমার বন্ধুরা, যে জায়গায় বক্স সেট বাজাইলা ওই জায়গার কিছু দূরে দেখবেন আপনার দাদার কবর, আপনার চাচার কবর। এই কবর থাকার পরও যে আপনি বক্স সেট বাজাইলেন, আপনার কি বিবেকে বাজলো না? এই দিক দিয়ে আমি যে জমিনের উপর এমনভাবে মানুষদেরকে খুশি করার জন্য, আমার আত্মীয় স্বজনদেরকে খুশি করার জন্য আমি মাটি কাঁপাচ্ছি, এমনও তো হতে পারে আপনার বাবা আপনার দাদার কবরের নিচে ফেরেশতারা কাঁপাচ্ছে। কথা কোন ঠিক কিনা?
ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইসলাম সমাজের ভিতরে নাই। নবীজি আমার 2 নাম্বার বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। রাসূল বললেন, কোরআনুল কারীম শুধু অক্ষরে থাকবে, কিন্তু কোরআনুল কারীমের কোনো বিধান সমাজে বাস্তবায়িত থাকবে না। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই সমাজের ভিতরে কোরআন শুধু রয়েছে অক্ষরে, কোরআনের কারণের কোনো বিধান সমাজের ভিতরে আইন প্রযোজ্য নাই। বলেন তো দেখি, ইসলামের বিধান হলো অসারিকু অসারিকত, চোর যদি চুরি করে তাহলে তার কি কেটে দাও? হাত কেটে দাও। জোরে বলেন, কি কেটে দাও? আজ আমাদের সমাজের ভিতরে যেই মানুষগুলো চোরের আইন বাস্তবায়ন করবে, চোরের আইন, হাত কাটার আইন যারা বাস্তবায়ন করবে, এরা নিজেরাই জানে আমরা যদি চোরের বিরুদ্ধে আমরা আইন পাশ করি, এরা হলো ছাগল চোর, গরু চোর, আর আমরা হইলাম কলম চোর। ঠিক না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এজন্য এই মানুষগুলো সমাজের ভিতরে কোরআনের বিজয় হোক, এটা এরা চাই না। জোরে বলেন ঠিক কিনা? আজ আমাদের সমাজের ভিতরে, বাংলাদেশের ভিতরে যেই সমস্ত মানুষগুলো কোরআনের বিজয় কামনা করে, সংসদ ভবনে কোরআনের রাজ কায়েম করতে চায়, সমাজের ভিতরে যারা কোরআনের বিধান বাস্তবায়িত হতে দিতে চায় না, এরা এই সমস্ত আলেমদেরকে গালাগালি করে আছে না নাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মিজানুর রহমান আজহারি, ডক্টর মিজানুর রহমান আজহারি এত বড় একজন বুজুর্গ মানুষ, যেমনই হোক না কেন, যার বয়স কম হলেও তার স্মার্টনেস, তার কোরআনের বাচন ভঙ্গি, তার বলার ভঙ্গিমা এত সুন্দর, যা শুনে শুনে মানুষ দলে দলে তার তাফসির শোনার জন্য মানুষগুলো ছুটে আসে। আর তিনি শুধু বলেছিল, আমাদের দেশ এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, আমাদের দেশ এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। উনি শুধু বলেছিল একদল খেয়েছে আরেক দল খাবার জন্য রেডি হয়ে আছে। এই কথা বলার কারণে কিছু কিছু মানুষের, যারা স্বৈরাচারের দালাল, যারা সমাজের চাঁদাবাজ সৃষ্টি করতে চায়, যারা সমাজের ভিতরে স্বৈরাচারী সৃষ্টি করতে চায়, তারা বলা শুরু করছে হুজুরেরা এগুলো কিছুই জানে না, হুজুরেরা রাজনীতি শুরু করছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কান খাড়া করে শোনেন। আমি একজন ভাইকে ভাই এই মাহফিল থেকে ভালো করে বলে দিতে চাই, আপনি একজন ভালো সম্মানিত মানুষ, আপনাকে আমরা সম্মান করে ভালোবাসি। আপনি বিগত দিন নির্বাচন করেছিলেন, নির্বাচনে জয়ী হয়েছিলেন, সংসদ ভবনে দাঁড়িয়ে কোরআনের কথা বলেছিলেন, এজন্য আমরা প্রাণ ভরে দোয়া করেছিলাম। কিন্তু আপনার মিতের সাথে যদি, ডিবি হারুনের সাথে যদি আপনার চরিত্র মিলে যায়, তাহলে বাংলার জনগণ কিন্তু ছাড়বে না। কথা বলেন ঠিক না? আপনার চরিত্র যদি ডিবি হারুনের সাথে মিশে যায়, তাহলে কিন্তু জনগণ আর ছাড়বে না। সম্মান পেয়েছেন, সম্মান আল্লাহ দান করবেন যদি কোরআনের সাথে থাকেন, কোরআন ও আলাদের সাথে থাকেন। কিন্তু কোরআন ও আলাদের সাথে বেয়াদবি করবেন, দুনিয়াতেও লাঞ্ছিত হবেন, মারা যাওয়ার পরেও লাঞ্ছনার মধ্যে থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম, আল্লাহর নবী বললেন, মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা। মসজিদগুলো সুন্দর হবে, মসজিদগুলো সুন্দর হবে, মসজিদগুলো টাইলস লাগানো হবে, কিন্তু মসজিদের মুসল্লিদের ভিতরে কোনো ঈমান হেদায়াত থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মসজিদগুলো সুন্দর হবে, মসজিদগুলো টাইলস লাগানো হবে, কিন্তু মসজিদের মুসল্লিদের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে না, রাসূলের ইশক থাকবে না। এই মানুষগুলো হেদায়াত শূন্য হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম, আল্লাহ বলেন, 1 নাম্বার হলো কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না। বলেন তো জানে কে?
আল্লাহ আল্লাহ দ্বিতীয় নম্বর বলেন ওয়ায়ুনাজ্জিলুল গাইস, বৃষ্টি কোথায় হবে এটা কেউ জানে না, জানে কে? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বৃষ্টিকে আল্লাহ এমনি দেয় না, প্রয়োজনে দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি যখন জমিতে পড়ে, জমিতে পড়ার সঙ্গে সঙ্গে এই জমি, মরা জমি, বৃষ্টির পানি পাওয়ার পরে মরা জমিগুলো জীবিত হয়ে যায়, জ্যান্ত হয়ে যায়। এই জীবিত জমির ভিতরে আমরা ফসল ফলাই। ফসল ফলানোর পরে এই ফসল আলু হয়, বেগুন হয়, সিম হয়, টমেটো হয়, আরো নানা রঙের জিনিস হয়। এগুলো খাই আর আমরা বলি স্বাদের লাউ বানাইলাম ওরে ডুগডুগি। আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন আমাদের নিয়ামত হিসেবে, আর আমরা এগুলো খেয়ে দে আল্লাহর শুকর আদায় করার পরিবর্তে আমরা আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দেই। 3 নম্বর হলো ওয়া'আলামু মা ফিল আরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভিতরে কি আছে এটা কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। দেখেন শব্দগুলো খেয়াল করেন, ওয়া'আলামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে। ওয়া'আলামু মুজারে ব্যবহার করে আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও জেনেছেন, এখনো জানেন, ভবিষ্যতেও জানবেন। মায়ের পেটের ভিতরে কি রয়েছেন, ছেলে আছে না মেয়ে আছে, এটা কেউ জানে না, জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিন্তু আমাদের দেশের ভিতরে কিছু মানুষ এমন রয়েছে, ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে বেজার হয়। কথা বলেন না কেন? ছেলে যদি হয় খুশি হয়ে যায়, মসজিদে তবারক নিয়ে যাই, সুন্দর করে আজান দিয়ে দেয়। কিন্তু মেয়ে যখন হয়ে যায় তখন আর আজান দিবে তো দূরের কথা, এলাকার আশেপাশেই কেউ জানে না তার বাড়িতে মেয়ে হয়েছে। ও আমার মির্জাপুরবাসী, এই বৈষম্যের কারণ কি? এই বৈষম্যের কারণ হলো এই মানুষগুলো মনে করে ছেলে যদি হয় তাহলে ছেলে অন্যের ঘরের মেয়েকে বিবাহ করে টাকা আনবে, আর নিজের মেয়েকে যখন বিবাহ দেওয়া লাগবে টাকা দেওয়া লাগবে। এই জন্য ছেলে যদি হয় ছেলের বাবা খুশি হয়ে যায়, আর মেয়ে হলে মেয়ের বাবা বেজার হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কি না? আমার ভাইয়ারা, আমার বন্ধুরা আমার, 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আগামীকাল তুমি কি উপার্জন করবা এটা তুমি জানো না, জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আগামীকাল তুমি কি উপার্জন করবা, কি খাবা, কি খাবা এটা তোমার জানা নাই, জানা নাই। এটা যিনি জানেন তিনি হলেন আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকালবেলা আপনি রান্না করলেন, আপনার বিবির দ্বারা রান্না করাইলেন, মনে করলেন এই খাবারটা আপনি দুপুর বেলা খাবেন। আল্লাহ তাআলা যদি আপনার নসিবে না রাখে তাহলে আপনি ওই খাবারটা খাইতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা দেখেছেন গণভবনে এত ভালো ভালো সুন্দর করে রান্না করেছিল, গোস্তের আইটেম, মাছের আইটেম, বড় বড় মাছ রান্না করেছিল। দুপুরবেলা খাবার খাবে, এই যে ছেলেরা যারা আন্দোলন করতেছে, বড় বড় নেতা কর্মীরা মিটিং করেছে, প্রয়োজনে তাদেরকে মেরে ফেলো, প্রয়োজনে তাদের বুকের উপর গুলি চালাও, তারপরে তোমরা সবাইকে শান্ত করবা। আর দুপুরবেলা
একসাথে সবল বড় বড় অফিসাররা মিলা আর আমাদের ফেসিস সরকার হাসিনা মিলে খানা খাবে। এই প্ল্যানটা করে তারা খাবার তৈরি করেছিল, রান্না বান্না হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। খাবে খাবে খাবে। আল্লাহ বলে তোদের জন্য রিজিকের বাজেট আমি এটা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টার মধ্যে গণভবনের পিছনের দরজা দিয়া দেশ থেকে বের করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জন্য আপনি আগামীকাল কি উপার্জন করবেন এটা আপনি জানেন না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, ও বান্দা, কখন তোমার মরণ হবে, কোথায় তোমার মরণ হবে এটা তোমার জানা নাই। তোমার মরণ বাংলাদেশে হবে না ইন্ডিয়া হবে, নাকি তোমার কানাডা মরণ হবে? ও বান্দা, তুমি জানো না তোমার মরণ ঘরে হবে না বাহিরে হবে, বাসে হবে না রাস্তায় হবে না গাছ থেকে পড়ে গিয়ে হবে? এটা তোমার জানা নাই, জানা নাই। এটা যিনি জানেন তিনি কে? আল্লাহ জানেন। ও আমার মির্জাপুরবাসী ভাইয়েরা, এত পরিমাণ কষ্ট করে আপনি বাড়ি গাড়ি সাজাইলেন আর মনে মনে ভাবলেন এই বাড়িতে বসবাস করব, এই বাড়িতেই থাকবো, এই বাড়িতেই খাবো, এই বাড়িতেই মনে হয় আমার প্রাণবায়ু শেষ হয়ে যাবে। আসলে আপনার চিন্তা চেতনায় অত দূর যেতে পারবে না। আল্লাহ যেখানে আপনার মরণ লিখে রেখেছে সেখানে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কি না? আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, মরণ কোথায় হবে এটা আমাদের জানা নাই। এখন আল্লাহকে বললাম, আল্লাহ এই মরণ থেকে কি একটু আগানো যাবে পিছানো যাবে? অর্থাৎ আমরা যদি বলি এত টাকা পয়সা উপার্জন করলাম দুনিয়াতে, টাকার কারণে মামলা হামলা এবং কি রিমান্ড পর্যন্ত নাকচ করে দেয়া যায়, আমরা কি টাকা পয়সা দিয়া মৃত্যু থেকে কি পালাতে পারবো বা মৃত্যু থেকে একটু সময় নিতে পারবো? আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা শোনো, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমাদের জন্য যেই বাজেট করা রয়েছে, যেই সময় বাজেট করা রয়েছে, এই সময়ের 1 মিনিট 1 সেকেন্ড আগেও তুমি মরবে না, 1 সেকেন্ড পরেও তুমি মরবে না। যখন তোমার নির্ধারিত সময় হয়ে যাবে, মালাকুল মউত তোমার সামনে সেই সময়ে আসবে। ও ভাই, টাকা থাকলেই হয় না, পয়সা থাকলেই হয় না। যদি বলেন আমি ঢাকা সবচেয়ে দামি হসপিটালে আমার চিকিৎসা করাবো, আমি বেঁচে যাব না, সম্ভব না। যদি আপনি মাদ্রাজও যান তারপরও সম্ভব না। হায়াত যদি না থাকে আপনি কোনো সময় কোনো অবস্থাতেই বাঁচতে পারবেন না। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা আমরা মারাই যাব, এত কষ্ট করে বাড়ি ঘর সাজাইলাম, এত সুন্দর করে নির্মাণ করলাম ঘর বাড়ি, এত সুন্দর করে বাড়ি ঘর সাজাইলাম, এই বাড়ির ভিতরে কি লুকিয়ে থাকা যাবে? তার মানে আজরাইলকে কি ধোঁকা দেওয়া যাবে? আল্লাহ জানায় দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মরণ থেকে যতই পালাও না কেন, যতই দূরে পালাও না কেন, যতই এড়িয়ে চলো না কেন, যথা সময়ে তোমাকে সুদূর প্রাচীরের ভিতর থেকেও মালাকুল মউত প্রাণবায়ু বের করে আনবে। মউত থেকে যতই পালাও, মউত তোমায় লইবে গিরি, যদিও তুমি আকাশ পানে উঁচু তলাই লাগিয়ে সিঁড়ি, যদিও তুমি আকাশ পানে উঁচু তলাই সরি লাগিয়ে রাখো, আর চতুর্দিকে যদি প্রাচীর তৈরি করে রাখো, বাতাস ঢুকতে পারবে না, আলো বাতাস কিছুই ঢুকবে না, কিন্তু ওই অবস্থাতেও মালাকুল মউত আপনার কাছে যাবে আর আপনার প্রাণবায়ু বের করে আনবে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আমি এত সুন্দর করে এত বড় বালাখানা তৈরি করলাম, এই বালাখানা সব কিছু রেখে অন্ধকার কবরে যাওয়া লাগবে। আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, আল্লাহ মারা যেহেতু যাবই, মরণ থেকে যেহেতু বাঁচতে পারবো না, মরণ থেকে বাঁচা যেহেতু সম্ভব না, আল্লাহ তাআলা মরতে যদি হয় তাহলে আপনার কি কোনো শর্ত আছে? আল্লাহ বলেন শর্ত আছে একটা। জোরে বলেন কয়টা? এই যে মানুষ মরে না, এই যে মানুষ মরে যাচ্ছে, কোনোদিন কি চিন্তা করছিলেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমরা মারা যাব, মারা যাওয়ার সময় কোন শর্তটা রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন একটা মাত্র শর্ত রয়েছে। সেই শর্তটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, খেয়াল করেন আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, যেই মানুষগুলো ঈমান আনিয়েছে, ঈমান গ্রহণ করেছে, এই মানুষগুলোকে আল্লাহ ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, আল্লাহ কি আমাদের ভালোবাসেন না?